ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব তোমাদের দশম শ্রেণীর জন্য তৃতীয় অধ্যায় থেকে নেওয়া বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ, তার প্রথম যে অংশ বংশগতি সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। এর আগের ভিডিওগুলোতে আমরা বংশগতি সংক্রান্ত কিছু শব্দ নিয়ে আলোচনা করেছি। তার পরের ভিডিওতে আমরা মেন্ডেলের একসংকর জনন নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষা নিয়ে। আমরা প্রত্যেকেই জানি যে বংশগতির জনক বলা হয় গ্রেগর জোহান মেন্ডেলকে, এবং তিনি একসংকর জননের পরীক্ষার ক্ষেত্রে একজোড়া বিপরীত ধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন দুটি বিপরীতধর্মী যে চরিত্র বিশিষ্ট মটর গাছ, একটি লম্বা কাণ্ডযুক্ত আর একটি বেঁটে কাণ্ডযুক্ত মটর গাছ, তাদের মধ্যে সংকরায়ন ঘটিয়েছিলেন। এবং সেক্ষেত্রে তিনি যে ফিনোটাইপিক অনুপাত পেয়েছিলেন সেটা 3:1, আর জিনোটাইপিক অনুপাত পেয়েছিলেন 1:2:1। এবং সেখান থেকে তিনি একটি সূত্রে উপনীত হয়েছিলেন, সেটা হচ্ছে পৃথকীভবনের সূত্র। তা আজকে আমাদের আলোচ্য বিষয় মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষা। প্রথমত আমরা দ্বিসংকর জনন কাকে বলবো? দুই জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতিভুক্ত দুটি জীবের মধ্যে সংকরায়নকে দ্বিসংকর জনন বা ডাই হাইব্রিড ক্রস বলে। তাহলে দুজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়ন ঘটানোর যে পদ্ধতি সেটাই হলো ডাই হাইব্রিড ক্রস। এখানে মেন্ডেল যে দুজোড়া বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য নিয়েছিলেন তার মধ্যে একটি হলো বীজের বর্ণ আর একটি হলো বীজের আকার। আমরা যে মেন্ডেলের 7 জোড়া বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য দেখেছিলাম সেখানে বীজের বর্ণের মধ্যে প্রকটধর্মী ছিল হলুদ আর প্রচ্ছন্নধর্মী ছিল সবুজ। বীজের আকারের মধ্যে প্রকটধর্মী গোল আর প্রচ্ছন্নধর্মী হলো কুঞ্চিত। তা যেহেতু প্রকট বৈশিষ্ট্য এর আগে আমরা একসংকর জনন করতে গিয়ে দেখে এসেছি, প্রকট বৈশিষ্ট্যকে আমরা জিনোটাইপিক্যালি ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করি, তাহলে এক্ষেত্রেও আমরা হলুদ বৈশিষ্ট্যটা প্রকট হওয়ার জন্য তাকে ক্যাপিটাল ওয়াই দ্বারা প্রকাশ করছি, এবং সবুজ প্রচ্ছন্ন হওয়ার জন্য তাকে স্মল ওয়াই দ্বারা প্রকাশ করছি। অপরপক্ষে বীজের আকারের গোল সেটা প্রকটধর্মী হওয়ার জন্য তাকে আর দ্বারা প্রকাশ করছি, ক্যাপিটাল আর, এবং কুঞ্চিত সেটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হওয়ার জন্য তাকে আমরা প্রকাশ করছি স্মল আর দ্বারা। তা দ্বিসংকর জননের যে পরীক্ষা সেখানে মেন্ডেল পি জনুতে বিশুদ্ধ প্রলক্ষণযুক্ত হলুদ রঙের ও গোল গঠনের বীজযুক্ত মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ প্রলক্ষণযুক্ত সবুজ রঙের ও কুঞ্চিত গঠনের মটর গাছের মধ্যে ক্রস বা ইতর পরাগযোগ ঘটিয়েছিলেন। এর ফলে পি জনু থেকে এফ জনুতে আগত বৈশিষ্ট্যের ভিত্তিতে যে সকল গাছ সৃষ্টি হয়েছিল তারা সকলেই হলুদ রঙের ও গোল বীজযুক্ত মটর গাছ। F1 জনুতে যে সমস্ত গাছগুলো উৎপন্ন হয়েছিল তাদের মধ্যে মেন্ডেল একসংকর জননের ন্যায় স্বনিষেক ঘটান এবং লক্ষ্য করেন F2 জনুতে নির্দিষ্ট বৈশিষ্ট্যযুক্ত
নির্দিষ্ট অনুপাতের 4 প্রকার গাছ সৃষ্টি হয়েছে। যে গাছগুলো উৎপন্ন হয়েছে তার মধ্যে 9টি হলুদ গোল, 3টি হলুদ কুঞ্চিত, 3টি সবুজ গোল এবং 1টি সবুজ কুঞ্চিত। অর্থাৎ ফিনোটাইপিক্যালি আমরা দেখছি যে 4 ধরনের গাছ হলুদ গোল, হলুদ কুঞ্চিত, সবুজ গোল এবং সবুজ কুঞ্চিত। বাহ্যিক যে বৈশিষ্ট্য সেটাকে আমরা বলেছিলাম তার ফিনোটাইপ বৈশিষ্ট্য। অতএব এক্ষেত্রে ফিনোটাইপ অনুপাত দাঁড়ায় 9:3:3:1। অর্থাৎ মেন্ডেল দ্বিসংকর জননের পরীক্ষা থেকে যে ফিনোটাইপ অনুপাত পেয়েছিলেন সেটা হলো 9:3:3:1। এক সংকর জননের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে পি জনু থেকে অপত্য জনুতে যে বৈশিষ্ট্যগুলো সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু মিশে যায়নি, তারা পরস্পর থেকে পৃথকভাবেই পরবর্তী জনুতে এসেছে। লম্বা লম্বা বৈশিষ্ট্য, বেঁটে বেঁটে বৈশিষ্ট্য, লম্বা এবং বেঁটে মিশে যায়নি। এখানে যখন দুজোড়া চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে সংকরায়ন ঘটানো হলো এবং তার পরবর্তী F1 জনুতে যখন স্বনিষেক ঘটানো হলো, F2 জনুতে দেখা গেল কি সেক্ষেত্রে যেমন হলুদ গোল বীজযুক্ত গাছ তৈরি হয়েছে, অনুরূপভাবে হলুদ কুঞ্চিত বীজযুক্ত মটর গাছও তৈরি হয়েছে। আবার সবুজ কুঞ্চিত বীজযুক্ত যেমন মটর গাছ তৈরি হয়েছে, পাশাপাশি সবুজ গোল বীজযুক্ত মটর গাছও তৈরি হয়েছে। আমরা কি দেখলাম তাহলে? হলুদ হলুদ কুঞ্চিত, হলুদ কুঞ্চিত, আবার সবুজ গোল। এটা কিন্তু আমাদের পি জনুতে ছিল না। পি জনুতে ছিল হলুদ গোল আর সবুজ কুঞ্চিত। তাহলে নতুন করে তৈরি হয়েছে কি? নতুন করে তৈরি হয়েছে হলুদ গোল আর সবুজ গোল। এবং তারা কি হয়েছে না একটা বৈশিষ্ট্য বিপরীতধর্মী আর একটা বৈশিষ্ট্যের সঙ্গে মিলিত হয়েছে। একটা বৈশিষ্ট্য সে বিপরীতধর্মী আর একটা বৈশিষ্ট্যের সঙ্গে মিলিত হতে পেরেছে এবং সেটা পরবর্তী জনুতেও এসছে। আমরা এখানে দেখছি পি জনুতে, এই পি জনু থেকে সেটা F2 জনুতে প্রকাশ পেয়েছে এবং সেক্ষেত্রে আমরা দেখছি যে সেখানে হলুদ গোল এবং সবুজ কুঞ্চিতর পাশাপাশি হলুদ কুঞ্চিত এবং সবুজ গোল বৈশিষ্ট্যও প্রকাশ পেয়েছে। তা মেন্ডেল এখান থেকে একটা সূত্রে উপনীত হন যেটাকে বলা হয় স্বাধীন বিন্যাসের সূত্র বা স্বাধীন সঞ্চারণের সূত্র, যেখানে বলা হচ্ছে কি না বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হতে পারছে। যদি বীজের হলুদ বর্ণের জন্য দায়ী জিনকে ক্যাপিটাল ওয়াই, সবুজ রঙের জন্য দায়ী জিনকে স্মল ওয়াই, গোল গঠনের জন্য দায়ী জিনকে ক্যাপিটাল আর এবং কুঞ্চিত গঠনের জন্য দায়ী জিনকে আমরা স্মল আর ধরে নিই, তাহলে পি জনুর বিশুদ্ধ প্রলক্ষণযুক্ত হলুদ ও গোল গঠনের বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ হবে ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর। এবং অনুরূপভাবে বিশুদ্ধ প্রলক্ষণযুক্ত সবুজ কুঞ্চিত গঠনের বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ স্মল ওয়াই, স্মল ওয়াই, স্মল আর, স্মল আর। পি জনুতে তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে হলুদ যে প্রলক্ষণ, সেই হলুদ আর গোল সেই প্রলক্ষণযুক্ত যে মটর গাছ তাদের জিনোটাইপ ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর। আর সবুজ গোল তার ক্ষেত্রে জিনোটাইপ স্মল ওয়াই, স্মল ওয়াই, স্মল আর, স্মল আর। অতএব এটা প্রচ্ছন্নধর্মী আর এটা প্রকটধর্মী। এখন পি জনুর যে জীব সেখান থেকে তারা যৌনজনন পদ্ধতিতে মিওসিসের মাধ্যমে তৈরি করছে গ্যামেট। ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর থেকে তৈরি হচ্ছে যে গ্যামেট
সেটা হলো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, আর স্মল আর থেকে যে গ্যামেট তৈরি হচ্ছে সেটা হচ্ছে স্মল ওয়াই স্মল আর। মিওসিস পদ্ধতি তোমরা জানো, এর আগে তোমরা এক সংকর জননের পরীক্ষাতেও দেখেছো 2n থেকে তৈরি হয়েছে n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট গ্যামেট। এখানেও আমরা দেখলাম ক্যাপিটাল ওয়াই থেকে এসছে ওয়াই, আর ক্যাপিটাল আর থেকে এসছে একটা আর। অপরপক্ষে স্মল ওয়াই থেকে এসছে একটা স্মল ওয়াই, আর স্মল আর থেকে এসছে একটা স্মল আর। অর্থাৎ 2n থেকে n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট আমরা যে গ্যামেট পেলাম, একটা হলো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, একটা হলো স্মল ওয়াই স্মল আর। এখন এই পি জনুর উৎপন্ন গ্যামেট তারা পরস্পর মিলিত হলো, তৈরি হলো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। তোমাদের এখন মনে প্রশ্ন হতে পারে যে এখানে তো স্যার ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই মিলিত হলে হবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। অ্যাকচুয়ালি আমরা এটাকে সাজিয়ে লিখেছি, কারণ এখান থেকে আমাদের গ্যামেট উৎপাদনের সুবিধা হবে। F1 জনুতে মেন্ডেল কি করেছিলেন না, যে গাছগুলো তৈরি হয়েছিল, তার মানে এখানে ছিল লম্বা গোল হলুদ গোল, আর এখানে ছিল সবুজ কুঞ্চিত। F1 জনুতে যে গাছগুলো তৈরি হলো তারা প্রত্যেকেই তাহলে প্রকটধর্মী হবে। কি হবে? হলুদ গোল। কারণ আমরা এক সংকর জননের পরীক্ষাতে দেখেছিলাম মেন্ডেল বলেছিল প্রকটতার সূত্র, প্রথম অপত্য জনুতে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। ক্লিয়ার হয়েছে? এখন তাহলে আমরা দেখলাম F1 জনুতে যে গাছগুলো তৈরি হয়েছে তারা প্রত্যেকেই হলুদ গোল, এবং তারা সংকর হলুদ গোল, কারণ তাদের ক্ষেত্রে জিনোটাইপ আমরা দেখছি যে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। তাদের মধ্যে ঘটানো হলো স্বনিষেকের পর তাদের থেকে যে গ্যামেটগুলো তৈরি হয়েছে, এখানে তোমাদের গ্যামেট তৈরি করা শিখতে হবে। দেখো, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর। তাহলে একটা ক্ষেত্রে কি করেছি আমরা, স্মল ওয়াইটাকে অমিট করে দিয়েছি, দিয়ে কি করেছি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর। এরপরে আমি ক্যাপিটাল ওয়াইটাকে অমিট করে দিলাম, তাহলে রইল কি স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল আর। তাহলে এইভাবে 4 ধরনের গ্যামেট আমরা পেলাম কোথায় না F1 জনু থেকে। সেই 4 ধরনের গ্যামেট উভয় ক্ষেত্রেই তৈরি হবে। সেই গ্যামেট দিয়ে আমরা যখন চেকার বোর্ডে আমরা ক্রসটা করে দেখলাম, সেক্ষেত্রে আমরা পেলাম এইরূপ একটি চেকার বোর্ড। তোমরা শুনে রেখে দাও, এই চেকার বোর্ড কিন্তু তৈরি করেছিলেন যে বিজ্ঞানী, আবিষ্কার করেছিলেন যে বিজ্ঞানী, তার নাম হচ্ছে বিজ্ঞানী পানেট। একে পানেট স্কোয়ারও বলা হয়। তাহলে উপরের যে গ্যামেট সেই গ্যামেটগুলোকে আমরা ধরে নিচ্ছি স্ত্রী গ্যামেট, আর সাইডের যে গ্যামেট সেগুলোকে আমরা ধরে নিচ্ছি পুং গ্যামেট বা পুরুষ গ্যামেট। তাহলে স্ত্রী গ্যামেট এবং পুরুষ গ্যামেটের মিলনে তৈরি হবে যে নিষেক পদ্ধতি, তারপরেই আমরা সমস্ত রেজাল্টগুলো পাবো। সেই রেজাল্টগুলো কি আমরা একটু দেখে নিই। তোমরা এটা কিভাবে করবে? তোমরা এটা করবে আড়াআড়ি যে গুণ তোমরা শিখেছো, সেই আড়াআড়ি গুণ পদ্ধতি। এর সঙ্গে এর গুণ করে রেজাল্ট, এর সঙ্গে এর গুণ করে রেজাল্ট, এর সঙ্গে এর গুণ করে রেজাল্ট, এর সঙ্গে এর গুণ করে রেজাল্ট। অনুরূপভাবে এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে এর, এটার সঙ্গে এটার, এটার সঙ্গে এটার। তোমরা এক সংকর জননে যেভাবে করেছিলে দ্বিসংকর জননের ক্ষেত্রেও একই, শুধু এখানে সংখ্যাটা বেশি আছে। তাহলে অনুরূপ জিনিস। এক্ষেত্রে একটা মজাদার ঘটনা তোমরা একটু লক্ষ্য করো ভালো করে। আর একটু তোমাদের জানিয়ে রাখি যে হোমোজাইগাস যারা, তারা কি করে না প্রকট বৈশিষ্ট্য, তার মানে যে প্রকট, সেই ক্ষেত্রেও নিজেদেরকে প্রকাশ করতে পারে, তার পাশাপাশি প্রকট এবং প্রচ্ছন্ন উভয় অ্যালিল থাকলেও প্রকাশ করতে পারে। তাহলে একটা হোমোজাইগাস অবস্থা মানে প্রকট যারা, তারা কি হচ্ছে না হোমোজাইগাস অবস্থাতেও নিজেদেরকে প্রকাশ করতে পারে, হেটারোজাইগাস অবস্থাতেও নিজেদেরকে প্রকাশ করতে পারে। তাই তো প্রকট বৈশিষ্ট্যগুলো হোমোজাইগাস অবস্থাতেও প্রকাশ করতে পারে, হেটারোজাইগাস অবস্থাতেও প্রকাশ করতে পারে। ক্যাপিটাল টি ছিল লম্বা, আবার ক্যাপিটাল টি স্মল টি ছিল লম্বা। তোমরা মনে করে দেখো এক সংকর জনন থেকে।
ঠিক আছে, তাহলে কোনো একটা প্রকট জিন বা অ্যালিল যদি উপস্থিত থাকে তাহলে সেখানে কি হবে, প্রকট বৈশিষ্ট্যটাই প্রকাশ পাবে। তাহলে এক্ষেত্রেও তাই, যে দুজোড়া করে আমরা বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়েছিলাম তার মধ্যে যদি প্রকটধর্মী অ্যালিল থেকে যায় তাহলে প্রকট বৈশিষ্ট্যটাই প্রকাশ পাবে। এখানে আমরা ক্রসটা করার পরে যেগুলো পেয়েছি সেদিকে একটু লক্ষ্য করি। দেখছি আমরা কি না, এখানে দেখছি কি আছে, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর। তাহলে ক্যাপিটাল ওয়াই থাকলে কি হবে বলেছি, হলুদ। ক্যাপিটাল আর থাকলে কি হবে বলেছি, গোল। তাহলে এটা হচ্ছে হলুদ গোল। এখানেও দেখো ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর। তাহলে একটা ক্যাপিটাল আর কিন্তু আছে। তাহলে ক্যাপিটাল ওয়াইয়ের জন্য হলুদ আর ক্যাপিটাল আর এর জন্য কিন্তু গোল। তাহলে এখানেও হলো হলুদ গোল। ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর। তাহলে যেহেতু এখানে একটা ক্যাপিটাল ওয়াই আছে তাহলে কি প্রকাশ করবে, প্রকাশ করবে হলুদ, হলুদ গোল। ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, এটাও প্রকাশ করবে হলুদ গোল। এবার আমি এই লম্বা একদম কোনাকুনি টেনে দিচ্ছি। দেখো কোনাকুনি টানতে গিয়ে কি দেখছি, প্রত্যেকেই ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর হয়েছে। তাহলে প্রত্যেকেই এখানে চারটে আছে, চারটেই জিনোটাইপিক্যালি একই, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর। ক্লিয়ার হয়েছে। আবার দেখো তোমরা এখানে খেয়াল করো, এই যে ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, এই একই জিনোটাইপ তোমরা দেখো, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর। তাহলে এই জিনোটাইপের আছে কটা না, দুটো হয়েছে। আবার এখানে দেখো তোমরা ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, এটা কিন্তু হলুদ গোল, যেহেতু ক্যাপিটাল ওয়াই আছে আবার ক্যাপিটাল আরও আছে। অনুরূপভাবে এইটা এখানে দেখো তোমরা কি না, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর। তাহলে এখানেও দেখছো যে দুটো জিনোটাইপ তারা একই ধরনের জিনোটাইপ। তাহলে এখানে আমরা কি দেখলাম, চারটে হলুদ গোল, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর। এরা চারটেই হলুদ গোল। ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, এখানে দুটো হলুদ গোল, একই জিনোটাইপ যুক্ত। তাহলে এখানে চারটি জিনোটাইপ যুক্ত একই, এখানে দুটো জিনোটাইপ যুক্ত একই। ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর। এখানে দেখো ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর। তাহলে এখানেও দুটো জিনোটাইপ একই এবং তারা যে ফিনোটাইপ বৈশিষ্ট্যটা প্রকাশ করছে সেটা হলুদ গোল। এখানে দেখো ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর। তাহলে এখানেও আমরা যেটা পেলাম সেটাও হলুদ গোল। আমি একটু তোমাদেরকে এখানে নিয়ে আসছি হলুদ গোল। তাহলে আমরা কটা পেলাম, আমরা চারটে, দুটো, দুটো, একটা, কটা হলো তাহলে, 4 2 6, 2 8, 1 9টা। তাহলে ফিনোটাইপিক্যালি আমরা পেলাম কটা, 9টা। এবং তাদের জিনোটাইপগুলো দেখো, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, সেটা কটা, একটা। ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, কটা, দুটো। ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, কটা, দুটো। ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, সেটা পেলাম চারটে। তাহলে কটা হলো টোটাল, 9টা। তাহলে ফিনোটাইপিক্যালি 9টা পেলাম, জিনোটাইপিক্যালি পেলাম 1:2:2:4। ক্লিয়ার হয়েছে। এরপরে তোমরা একটু দেখো, আমরা এখানে ক্রস করতে গিয়ে যে জিনোটাইপ পেয়েছি সেখানে আমরা দেখছি ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, স্মল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, স্মল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, স্মল আর, স্মল আর। তাহলে ক্যাপিটাল ওয়াই আছে মানেই হলুদ, স্মল আর আছে, এখানে দেখো স্মল আর কী ছিল, স্মল ওয়াই, স্মল আর সবুজ কুঞ্চিত, তাহলে স্মল আর কুঞ্চিত। তাহলে এখানে হলুদ কুঞ্চিত, হলুদ কুঞ্চিত, হলুদ কুঞ্চিত, তাহলে তিনটে হলুদ কুঞ্চিত। কিন্তু এটার জিনোটাইপ একরকম, এটা আর এটার জিনোটাইপ আর এক রকম। এটা একটা ত্রিভুজ তৈরি হলো, এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছিল, এ দেখো এই শুরু করে এই এদের মধ্যে যতগুলো ছিল সব হলুদ গোল, 9টা। এখানে তিনটে আমরা পেলাম সবুজ গোল। দেখো তোমরা এই একটা, এই একটা, এই একটা ত্রিভুজ, এর মধ্যে এই ধরনের জিনোটাইপ একটা আর এই ধরনের জিনোটাইপ দুটো। আমরা একটু দেখিয়ে দিই তোমাদেরকে, হলুদ কুঞ্চিত কটা,
তিনটে, তার ক্ষেত্রে জিনোটাইপ ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর একটা, ক্যাপিটাল ওয়াই স্মল আর কটা, দুটো। তাহলে কি হলো, এদের ক্ষেত্রে হলুদ কুঞ্চিতর ক্ষেত্রে জিনোটাইপ দাঁড়ালো 1:2 হয়েছে। এখানে দেখো স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই মানে সবুজ, ক্যাপিটাল আর মানে গোল, তাহলে সবুজ গোল, এই একটা সবুজ গোল, এই একটা সবুজ গোল, এই একটা সবুজ গোল। এখানে যেহেতু ক্যাপিটাল আর আছে তাহলে প্রকাশ করবে কাকে, গোলকে। তাহলে এই তিনটেও কি হলো, সবুজ গোল। যেখানে এটা এক ধরনের জিনোটাইপ স্মল ওয়াই ক্যাপিটাল আর, বাকি এই দুটো এক ধরনের জিনোটাইপ। তাহলে এখান থেকে আমরা আর একটা ত্রিভুজ পেলাম যেটা হচ্ছে সবুজ গোল। আমরা একটু দেখে নিই, সবুজ গোলের ক্ষেত্রে আমরা ফিনোটাইপ পেলাম তিনটে, তাদের মধ্যে স্মল ওয়াই ক্যাপিটাল আর একটা, স্মল ওয়াই ক্যাপিটাল আর দুটো। তাহলে পেলাম আমরা কটা, তিনটে, জিনোটাইপিক্যালি 1:2। অবশেষ রয়ে গেছে এইটা, সেটা হচ্ছে স্মল ওয়াই স্মল আর, যেটা আমরা পি জনুতে দেখেছি সবুজ কুঞ্চিত। তাহলে সেই সবুজ কুঞ্চিত কটা, একটা। আমরা এখানে দেখিয়েছি সবুজ কুঞ্চিত ফিনোটাইপিক্যালি 1, তার জিনোটাইপিক্যালি স্মল ওয়াই স্মল আর 1। তাহলে কি দাঁড়ালো, ফিনোটাইপ অনুপাত 9:3:1 আর জিনোটাইপ অনুপাত 9টাকে আমরা দেখিয়েছি দেখো 1:2:2:4 আর বাকি 3টাকে 1:2, বাকি 3টাকে 1:2, বাকি 1। তাহলে জিনোটাইপ অনুপাত দাঁড়ালো 1:2:2:4:1:2:1:2:1। ক্লিয়ার? তাহলে মেন্ডেল কি দেখলেন না, দেখলেন যে পি জনুতে যে বৈশিষ্ট্যগুলো ছিল তার পাশাপাশি বিপরীতধর্মী যে বৈশিষ্ট্যগুলো তারা মিলিত হয়ে আরও নতুন বৈশিষ্ট্য সম্পন্ন যে গাছ, সেই গাছ তৈরি হয়েছে। অর্থাৎ বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো পরবর্তী জনুতে সঞ্চারিত হয়েছে এবং সেখান থেকে তিনি প্রকাশ করলেন কি না, স্বাধীন সঞ্চারণ সূত্র। কোনো জীবের 2 বা ততোধিক যুগ্ম বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি জনিত্রী জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও শুধুমাত্র গ্যামেট গঠনকালে এরা যে পরস্পর থেকে পৃথক হয়ে যায় তাই নয়, উপরন্তু প্রত্যেকটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়। এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, তোমরা এটা ঠিক করে নেবে। সেটা হচ্ছে, দেখে নাও, গঠনকালে এর আগে আছে কি হবে না, একত্রিত হলেও শুধুমাত্র গ্যামেট গঠনকালে এরা যে পরস্পর থেকে পৃথক হয়ে যায় তাই নয়, হয়েছে, এরা যে পরস্পর থেকে পৃথক হয়ে যায় তাই নয়, উপরন্তু প্রত্যেকটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়। এটা হচ্ছে স্বাধীন সঞ্চারণের সূত্র মেন্ডেল দ্বারা। তাহলে তোমরা দ্বিসংকর জনন সেটাও তোমরা রেডি করবে এবং পাশাপাশি বাড়িতে কিন্তু র্যান্ডামলি এই ক্রসগুলো প্র্যাকটিস করবে। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং প্রত্যেকেই পরবর্তী ভিডিওগুলো আবার দেখবে, কারণ সেখানে আমরা এই যে মেন্ডেল যে তত্ত্বগুলো দিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে কিছু ব্যতিক্রমী ঘটনাও ঘটেছিল, যেগুলো নিয়ে আমরা পরের যে ভিডিও তাতে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।